বেড়িবাঁধের বাইরে বনের পাশে একটি ছোট ঘরে ৩ সন্তান, স্ত্রী ও মাকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন ক্যান্সার আক্রান্ত মোহাম্মদ ইয়াসিন। বহু বছর আগে তার বাবা মারা গেছেন। এখন মায়ের সামান্য সহায় সম্বলই পরিবারটির টিকে থাকার শেষ আশ্রয়। ইয়াসিনের চিকিৎসার জন্য এখন দরকার ১.৫ লাখ টাকা। অভাব অনটনে ক্লান্ত এই পরিবার সেই অর্থ জোগাড় করতে পারছে না। শেষ সম্বলটুকু চিকিৎসায় ব্যয় হয়ে গেছে অনেক আগেই। উন্নত চিকিৎসায় বিদেশ যাত্রা থমকে রয়েছে টাকার অভাবে। অনেক সময় ওষুধও বন্ধ হয়ে যায় টাকার জন্য। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন ২৫% ছাড়। চিকিৎসকরা বলেছেন, নিয়মিত চিকিৎসা না হলে অবস্থার অবনতি হবে, কিন্তু এখন আর চিকিৎসার খরচ সামলাতে পারছে না পরিবারটি। আজকে ৩ বছর আমি লিভারে ভুগতেছি। তো আমি সব জায়গায় ডাক্তার দেখাইছি, তারা বলছে আপনি ইন্ডিয়া যান উন্নত ট্রিটমেন্টের জন্য। আপনার লিভারে যে সমস্যাটি, অপারেশন বাংলাদেশে হবে না, ইন্ডিয়া যাওয়ার জন্য বলছে। এই মাসের ৩ তারিখের মধ্যে ইন্ডিয়া যাইতে বলছে। তো টোটালে আমার ১.৫ লক্ষ টাকা দরকার। এখন আমার সাধ্য নাই যে আমি টাকা অনুযায়ী ট্রিটমেন্ট করবো, ওই সাধ্য আমার নাই। তো সমাজে বিদ্যমান যারা আছে সবাই যদি আমার দিকে একটু আগে আসতো, তো আমি আপনাদের সহযোগিতায় ট্রিটমেন্টটা করতে পারতাম। আমার ৩টে বাচ্চা আছে। ৩টা ছোট সন্তান আর অসুস্থ স্বামীকে নিয়ে অনিশ্চিত এক জীবন পার করছেন স্ত্রী সাথী বেগম। ইয়াসিনের চিকিৎসার জন্য তাই সমাজের উচ্চবিত্তদের কাছে আকুতি জানিয়েছেন তিনি। আজকে ৩ বছর ধরে আমার স্বামী অসুস্থ। তো ৩টা বাচ্চা নিয়ে চলবো কীভাবে, খাবো কীভাবে, ইয়া নাই। এই জন্য এখন চিকিৎসা করার জন্য ২ লাখ টাকা লাগতেছে। ইয়াসিন ভালো হয়ে উঠবে সেই আশায় বেঁচে আছে তার পরিবারের সদস্যরা। ছেলের চিকিৎসার জন্য সরকারি সাহায্য চান ইয়াসিনের মা। আমার ছেলে অসুস্থ হয়ে গেছে, আমার এখন সংসার চলে না, তার 3টা বাচ্চা। এখন আমি চিকিৎসা করতে পারতেছি না, টাকা পয়সার অভাবে। আপনারা যদি একটু সহযোগিতা করতেন তাহলে আমি একটু আমার ছেলের ভালো ডাক্তার দেখাতে পারতাম। স্থানীয়রা জানান, ইয়াসিন ৩ বছর ধরে মরণ ব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়ছেন। সহায় সম্বল যা ছিল সবই চিকিৎসার পেছনে ব্যয় করেছেন তার মা। তাই সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান এলাকাবাসী ও স্থানীয় ইউপি চেয়ারম্যান। আমরাও প্রতিবেশী সবাই মিলে কিছু কালেকশন করিয়া এই পর্যন্ত বরিশাল পর্যন্ত ডাক্তার দেখাইছি। এখন যদি কোনো সহযোগিতা কিছু পাওয়া হয় তাহলে তার একটু সবাই হেল্পে বিদেশ নিয়ে একটু চিকিৎসা করার জন্য করতাম, ভালো হইতে। এবং তার চিকিৎসার জন্য যারা বিত্তবান ব্যক্তি আছে যদি আগাই আসতেন তাহলে পটুয়াখালীর মহিপুর থানার লতাচাপলি ইউনিয়নের মম্বিপাড়া গ্রামের বাসিন্দা ইয়াসিন। জীবন মৃত্যুর এই সীমারেখায় দাঁড়িয়ে তার একটাই প্রত্যাশা, আরও কিছুদিন বাঁচতে চান তিনি। নাইমুল হাসিব, কালবেলা।